শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি পটলের আলু দিয়ে পোস্ত রান্না করে দেখাবো। হ্যাঁ, আমি এইভাবে পোস্ত রান্না করি, তোমরা কীভাবে রান্না করো আমাকে জানাবে, ঠিক আছে? প্রথমে আমি পটল আর আলুটাকে ভেজে নিয়েছি 5 ফোড়ন সম্বাদ দিয়ে, তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখন একটু মিষ্টি দিয়ে দেবো, আর পোস্ত বাটার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর পটলগুলো আজকে আমি একটু লম্বা লম্বা করে দিয়েছি, দেখতে সুন্দর হয়। একদম সিম্পলভাবে আজকে রান্না করেছি। এখন ঠিক খাওয়ার দিকে আর একটু কষিয়ে নেব, জলটা শুকিয়ে যায়। খুব সহজ, একটু ঢাকাটা দিয়ে দিই, হতে থাক। হওয়ার পরে আবার দেখাবো তোমাদেরকে। আমার প্রায় রান্না হয়ে গেছে, দেখো পোস্তটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি কি করি জানো, পোস্তটা না টেস্ট করার জন্য, এমনিতেই পোস্ত খেতে খুব টেস্টি, তো সেখানে আমি সামান্য পরিমাণে একটু আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিই, তো খেতে বহু টেস্ট লাগে। দেখো আমুল দুধটা দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু নাড়া করে দেবো, তারপর একদম জল টেনে গেছে, খেতে সেই দারুণ হয়। তোমরা কোনো সময় পোস্ত রান্না করলে একটু নামানোর আগে একটু সামান্য আমুল দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে, দেখো কি সুন্দর হয়েছে। ঠিক আছে, রাখছি তাহলে।